কোন মেয়েকে বৌমা করবেন? এই কোরআনে আল্লাহ বলেছেন যে মেয়ের মধ্যে 6টা গুণ পাবে। কটা 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 বলবো না, বলবো নি? মুসলিমাতিন, মুমিনাতিন, কানিতাতিন, তাইবাতিন, আবিদাতিন, সাইহাতিন, সাইয়িবাতিন ওয়া আবকারা। 28 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা তাহরীমের 5 নম্বর আয়াত। 1 নাম্বার দেখবেন মেয়েটি মুসলমান কিনা খবর নেবেন। 2 নাম্বার মেয়েটি বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবেন। 3 নাম্বার খুব ইম্পর্টেন্ট কি জানেন? কানিতাতিন, আনুগত্যশীলা মেয়ে কিনা খবর নেবেন। দূর থেকে খবর নিয়ে দেখবেন ওই মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবেন। দূর থেকে খবর নিয়ে সঠিক তথ্য যদি পেয়ে যান মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে না, ও যত সুন্দরী মেয়ে হোক খবরদার ওই মেয়েকে জীবনে কোনোদিন বৌমা করতে যাবে না, কারণ ওর নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না। তোমার বাম্মার পাতে সহজে এক থালা ভাত দিতে চাইবে না। ঠিক না বেঠিক? বেশিরভাগ মেয়েদের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে। ঠিক না বেঠিক? যে মেয়ের মা যত বেশি চালাক, ওই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তলাক। ঠিক না বেঠিক? যে মেয়েকে দেখবেন বিয়ের পরে স্বামীর কথার গুরুত্ব না দিয়ে ওর বাম্মার কথাই ওঠে বসে, ওই মেয়ে হলো জাহান্নামী নারী। ওই মেয়ে ছেলে, বাস্তব কথা বলে গেলাম। এই মা বোনেরা আমারে ভুল বুঝো না, আজকে যদি আমি এই ওয়াজগুলো না করি কিয়ামতের মাঠে আল্লাহ আমার জবানটাকে টেনে ছিঁড়ে নেবে। শুনে নিন, রাগ করো না কেউ। মেয়েদের শত্রু পৃথিবীতে দুটো। মেয়েদের শত্রু পৃথিবীতে দুটো। 1 নাম্বার কে জানেন? সতীন। সতীন হলো মেয়েদের চরম শত্রু। আমার মা বোনরা রেগে যাও না মা, বাস্তব কথাই বলছি। মেয়েদের বুদ্ধি কেমন দেখুন, মেয়েদের বুদ্ধি। স্বামী মরে যায় যাক, সতীন তো বিধবা হলো। ও নিজে যে বিধবা হয়ে গেছে ওর খেয়াল নেই। আরেকটা শত্রুর নাম শুনুন, মেয়েদের আরেকটা শত্রু ননদ। কি বললাম? ননদ হলো মেয়েদের চরম শত্রু। এজন্য ভাইদের বলে যাচ্ছি বোনকে যখন ছোলা, চিনি, জামা কাপড়, টাকা পয়সা দেবেন, বউকে না যাইনে দেওয়াটাই হলো উত্তম। আরে অনেকে এখানে বসে আছে বউ পাগলা বিবির গোলাম। বোনকে একটা শাড়ি দিচ্ছে, বউকে জানো সোনা এইটা বোনকে দিচ্ছি, ওর কলিজা ফেটে যাবে। ঠিক না বেটি? আচ্ছা, কেনই বা আপনারা বইয়ের অনুমতি নেবেন না? আপনাদের তো বইয়ের অনুমতি নিতেই হবে, অবশ্যই নিতে হবে বইয়ের অনুমতি। কেন নেবেন? শুনে নিন, রাগ করবেন না। এখনো মনে হচ্ছে বর এসে গেছে 12টার কাছাকাছি। রাগ করো না বাপ। কেন বইয়ের অনুমতি নেবেন? মনে আছে আপনাদের বাসর রাতে, ফুলসজ্জার রাতে, গভীর রাতে বইয়ের ঘরে একা যখন ঢুকেছিলেন মনে মনে কি বলেছিলেন? খেয়াল করুন, স্মরণ করিয়ে দিচ্ছি। 50,000 টাকা ইয়াম্মা গাড়ি 5 ভরি সোনার বিনিময়ে আজ থেকে তোমার বাপের কেনা চাকর গোলাম হইয়া গেলাম। তুমি যাহাই বলিবে তাহাই শুনিব। গন্ডগোল যদি করি মারিতে দ্বিধাবোধ করিবে না। তোমার বিরুদ্ধে যদি কোনোদিন কোনো গন্ডগোল করিয়া থাকি ডমডুর থানায় বধূ নির্যাতনে কেস দিয়া বাপ আর মাকে জেল খাটাইয়া লকাবে ঢুকাইয়া আমারে পেটাই দেবে। হয়েছে? অসুবিধা হচ্ছে? এই আর একটু হবে না? বন্ধ করে দেবো? হবে?
এই ওই বাচ্চাটা হাসছে, বললে হবে এসব কি নরমালের বাচ্চা, এসব শিকারের বাচ্চা, বহুত চালাক। চল বাবা আমার বাপেরা, চলে প্লিজ অ্যাটেনশন আমার বাপেরা। ও বাবা কি বলবো, বা আমি সুগার রোগী, তো রোগী মানুষ, আর আমি এমনিতেই বাবা অনেক জলসা যেতে পারি না, কষ্ট অসুস্থ মানুষ গো বাবা। চলে তাহলে এবার আসছি, শোনেন মা বোনেরা একটু ভালো করে শুনে নেন মা, আমাকে ভুল বুঝবেন না মা, বাস্তবটাই বলছি। আল্লাহর নবী একদিন, প্লিজ অ্যাটেনশন, আল্লাহর নবী একদিন সাহাবীদেরকে বলছেন, তোমাদের বাড়িতে কয় শ্রেণীর মেয়ে ছেলে আছে গো, কয় শ্রেণীর মেয়ে ছেলে আছে? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের বাড়িতে 4 শ্রেণীর মেয়ে ছেলে আছে। কয় শ্রেণী? 4 শ্রেণীর মেয়ে ছেলে আছে। কে কে? মা বোনেরা শুনে নিন। সাহাবীরা বললেন, মা, বোন, মেয়ে, বউ। মা, বোন, মেয়ে, বউ, এই 4 শ্রেণীর মেয়ে ছেলে আছে আমাদের বাড়িতে। নবীজি বললেন, কি করে বুঝবে তোমরা এই 4 শ্রেণীর মেয়ে ছেলে জান্নাতি না জাহান্নামী? বলুন, আপনাদের বাড়িতে তো আছে, আমাদের বাড়িতে আছে তো বাবা? বলুন একটু কথা বলুন, আছে তো? মা, বোন, মেয়ে, বউ, আপনি আজকের বাড়ি গিয়ে কি করে বুঝবেন আপনার মা, বোন, মেয়ে, বউ জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? শুনে নিন দয়া করে, আজকে বাড়ি থেকে ভাববেন। আমার মা বোনরা, মা বোনেদের বলেছি, মায়েরা অনুরোধ করে বলছি, মা খবরদার একটু পরিবর্তন হন মা, এই কথাগুলো একটু শুনুন। আল্লাহর নবী বললেন, যে সমস্ত মেয়েদের মধ্যে কমসে কম এই 6টা অভ্যাস থাকবে। কটা? 6টা অভ্যাস যে মেয়ের মধ্যে থাকবে, ওই মেয়ে ছেলে যত নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, তাহাজ্জুদ পড়ুক, ওই মেয়ে ছেলে জাহান্নামী। ও আমার মা বোনদের করো জোরে বলে যাচ্ছি, মায়েরা বোনেরা, খবরদার এই 6টা অভ্যাস থেকে ফিরে আসুন। 1 নাম্বার নবী বললেন, ওই মেয়ে ছেলেরা জাহান্নামে যাবে, নামাজ পড়ে রোজা রেখে জাহান্নামে যাবে, যে মেয়ে ছেলে স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে। মেজাজ দিয়ে যে নারী তার স্বামীর সঙ্গে কথা বলে, অনেক মা বোন আছে দেখবেন পাড়ার লোকের সঙ্গে কথা বলে মিষ্টি ভাষায়, আর স্বামীর সঙ্গে যখন কথা বলে দেখবেন মেজাজ দিয়ে কথা বলে। ঠিক না বেটি? জানি না কেন, হয়তো মেয়েটা মনে করে ও বড় লোকের মেয়ে, স্বামী গরিবের ছেলে। ও মনে করে আমার দেখতে সুন্দরী, স্বামীর দেখতে গায়ের রং কালো। হয়তো মনে করে স্বামী 8 ফেল, ও MA পাস। মা বোন খবরদার নয়, মা বোনেরা যারা আজকের এই গভীর রাতে ওয়াজ শুনছেন, অনুরোধ করে বলে যাচ্ছি মা বোনদেরকে, খবরদার স্বামীর সঙ্গে মেজাজ দিয়ে কথা বলবেন না। একজন পুরুষ 4 জনকে খুশি করলে জান্নাতি, একজন নারী 3 জনকে খুশি করলে জান্নাতি। পুরুষ 4 জনকে, কে শুনে নিন, একজন পুরুষ 4 জনকে খুশি করলে জান্নাতি। কে? 1 নাম্বার পুরুষ, তুমি তোমার রব আল্লাহকে খুশি করো, অর্থাৎ এই কোরআন মোতাবেক জীবন যাপন করো। 2 নাম্বার পুরুষ, তুমি তোমার নবীকে খুশি করো, নবীর হাদিস মোতাবেক সুন্নাহ মোতাবেক জীবন যাপন করো। 3 নাম্বার পুরুষ, তুমি তোমার জন্মদাতা বাপকে খুশি করো। এই কোরআনে আছে 16 জায়গায়, কত জায়গায়? 16 জায়গায় আছে বাম্মার সেবা করতে হবে। আল্লাহর নবীদের পরীয় স্থান হলো বাম্মার। 4 নাম্বার পুরুষ, তুমি তোমার পেটে ধরা মাকে খুশি করো। এই 4 জনকে যদি কোনো পুরুষ খুশি করতে পারে, ওই পুরুষ জান্নাতি। আগে ভালো ছেলে হন, পরে ভালো জামাই হবে। আমরা এখানে ভালো জামাই হতে পেরেছি, ভালো ছেলে হতে পারিনি। ঠিক না বেটি?
আমার বাপ আমাকে কি বলে জানেন? আমার শ্বশুর আমাকে কি বলে জানেন? আমার জামাই খুব ভালো। আমার শাশুড়ি কি বলে জানেন? আমার জামাই খুব ভালো। আর জন্মদাতা বাপটা কি বলে শুনবেন? ওকে জন্ম দিয়ে পাপ করেছি। পেটে ধরা মাটা কি বলে শুনবেন? ওকে পেটে ধরে ভুল করেছি। কেন? কি এমন কাজ করলেন যে বাম্মা ছোটবেলায় আমাকে আপনাকে কোলে করে আদরের চুমা দিল? সেই বাম্মা কার মাধ্যমে করলেন? কার দ্বারাই করলেন? সেই বাম্মা আজকের এই কথা বলল। ৭৫ বছরের বুড়ো বাপ, কত বছর ৭৫ বছরের বুড়ো বাপ যদি ৫০ বছরের ছেলেটাকে একবার আব্বা বলে ডাকে, মনে রাখবে ওই ৭৫ বছরের বুড়ো বাপের আব্বা ডাকটা হলো আল্লাহর রহমতের আরশে আজিমের ডাক। বাড়ি থেকে ভাববে শ্বশুর জামাইকে বলে আব্বা, আর জামাই শ্বশুরকে বলে আব্বা জান। রাগ করবেন না, মায়ের ওষুধ কেনার পয়সা দেয় না, শাশুড়ির হজে নিয়ে যাচ্ছে। ঠিক না বেটি? মায়ের ওষুধ কেনার পয়সা দিতে পারে না, শাশুড়ির হজে নিয়ে যাচ্ছে, তাই ভালো জামাই। ছি 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 ছি, লজ্জা করে না? লজ্জা করা উচিত। যারা বাপের ভাত দেন না, মার ভাত দেন না, আমার ওয়াজ শুনবেন, ছি ছি, লজ্জা করা উচিত। তোমার মতো শ্রোতা আমার কোনো প্রয়োজন নেই। আজকের অনুরোধ করে বলে যাচ্ছি, বাম্মাকে কোনোদিন কাঁদাবেন না। যাদের বাড়িতে বৃদ্ধ পিতামাতা বেঁচে আছে, আল্লাহর রহমত তাদের বাড়িতে ঝরে ঝরে পড়বে। যাদের বাড়িতে কন্যা সন্তান আছে, অনেকে কি করে জানেন? বেটা ছেলে হলে খুব খুশি হয়, আর মেয়ে ছেলে হলে মুখটা বেঁকে যায়। 10টা কুপুত্র সন্তানের থেকে একটা সুকন্যা সন্তানই যথেষ্ট। ঠিক না বেঠিক? ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, শুনে নিন। মুসা বলে একজন নবী, নাম শুনেছেন? মুসা নবী একদিন আল্লাহকে বলছেন, আল্লাহ আপনি খুশি হলে কি করেন? আল্লাহ বলছেন, যে এলাকায় খুশি হই ওই এলাকায় আকাশ থেকে পানি বর্ষণ করি। মুসা আবার বলছেন, তার থেকে বেশি খুশি হলে কি করেন? বলে, যার প্রতি আমি খুশি হই তার বাড়িতে মেহমান পাঠিয়ে দিই। মুসা আবার বলছে, সব থেকে বেশি খুশি হলে কি করে? আল্লাহ বললেন, মুসা সব থেকে যে মানুষের উপরে আমি বেশি খুশি হই ওর বাড়িতে আমি আল্লাহ কন্যা সন্তান দান করি। কি ভাবলেন? যাদের বাড়িতে কন্যা সন্তান আছে তারা কত বড় ভাগ্যবান পিতা, এখনো বুঝতে পারেননি? আল্লাহর নবী বলেছেন, কোন তিন কন্যার বাপ যদি কন্যাদেরকে ভালো করে লালন পালন করে ভালো জায়গায় বিবাহ দিতে পারে, আমি মুহাম্মদ বলে যাচ্ছি, আমি যে জান্নাতে থাকবো ওই জান্নাতে 3 কন্যার বাপের সঙ্গে আমার দেখা হবে। এবার আসছি, নারীরা 3 জনকে খুশি করলে জান্নাতি। 1 নাম্বার নারী, তুমি তোমার রব আল্লাহকে খুশি করো, অর্থাৎ কোরআন মোতাবেক জীবন যাপন করো। 2 নাম্বার নারী, তুমি তোমার নবীকে খুশি করো, নবীর হাদিস মোতাবেক জীবন যাপন করো। 3 নাম্বার নারী, তুমি তোমার স্বামীকে খুশি করো। হকের উপরে যদি কোনো স্বামী তার স্ত্রীর উপরে নারাজ থাকে, আল্লাহ নারাজ হয়ে যাবে। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি মা বোনদেরকে, আল্লাহর নবী বলেন 6 শ্রেণীর নারী হলো জাহান্নামী। নামাজ পড়ে, রোজা রেখে, হজ করে, তাহাজ্জুদ পড়ে জাহান্নামী। 1 নাম্বার কে? যে নারী তার স্বামীর সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে। আজ বাড়ি যাবেন, যদি দেখেন আপনার মা আপনার বাপের সঙ্গে মেজাজ দিয়ে কথা বলছে, যদি জন্মদাতা ছেলে হন, মায়ের পায়ে ধরে ক্ষমা চেয়ে বলবে না, মা খবরদার আব্বার সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে তোমার ঈমানটা নষ্ট করো না। এইটুকু যদি বলতে না পারেন, আপনি কি ছেলে? 2 নাম্বার নবী বললেন, ওই নারী জাহান্নামী নারী নামাজ পড়ে রোজা রেখে, যে নারী তার স্বামীর দুর্নাম বদনাম অন্যের কাছে করে বেড়ায়। মা বোনদের বলে যাচ্ছি, মায়েরা বোনেরা, জীবনে স্বামীর দুর্নাম বদনাম অন্যের কাছে করে বেড়াবেন না। 3 নম্বরে নবী বললেন, ওই নারী
যে নারী স্বামী থাকতে অন্য পুরুষের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন, অনেক মেয়ে ছেলে আছে গ্রামে দেখবেন, স্বামী থাকতেও ক্লাস 9-এ 4 ছেলের মা হয়ে গেল, 4 ছেলের মা হয়ে গেছে, এখনো পর্যন্ত লজ্জা গেল না। 4 ছেলের মা হয়ে গেছে, সেই ক্লাস 9-এ পড়তে পড়তে যে ছেলেটার সঙ্গে প্রেম করত তার ফোন নাম্বারটা জোগাড় করেছে, করে এখন ফেসবুক, টুইটার, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ চলে, তার সঙ্গে পরকীয়ায় লিপ্ত। স্বামীর সঙ্গে 24 ঘন্টার 5 মিনিট ভালো করে ফোনে কথা বলে না, অন্য প্রেমিকার সঙ্গে ঘন্টার পর ঘন্টা সময় কাটায়। ওই নারী নামাজ পড়ে, রোজা রেখে, হজ করে জাহান্নামে যাবে, যত পর্দা করুক আর বোরকা পরুক। 4 নাম্বার হলো ওই নারী জাহান্নামী নারী, যে নারী বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়। কি ভাবলেন? 5 নাম্বার হলো ওই নারী জাহান্নামী নারী, যে নারী স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে। স্বামীর পরিবার কারা? স্বামীর বাপ, স্বামীর মা, স্বামীর ভাই, স্বামীর বোন। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন, স্বামীকে খুব জান দিয়ে ভালোবাসে, স্বামীর বাপ ভাইকে দেখতে পারে না। ওর বাপ ভাইয়েরা দেখবেন ভক্তি শ্রদ্ধা উপচে পড়ে, আর স্বামীর বাপ ভাইয়েরা দেখবেন কোনো গুরুত্ব থাকে না। ও নারী হলো জাহান্নামী নারী। 6 নাম্বার হলো ওই নারীর প্রতি আল্লাহর গজব পড়বে, যে নারী তার স্বামীকে বলে, তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে, আমার মতো মেয়ে বলে তুমি পার হয়ে গেলে, অন্য কেউ হলে বুঝতে পারতে। বলে না? খবরদার মা বোনরা বলবেন না, জন্ম মৃত্যু বিবাহ কার হাত? আল্লাহর হাত। এই জন্য বলি বাবা, যে বিয়েতে খরচা কম ওই বিয়েতে আল্লাহর রহমত বেশি। আর হাওড়া জেলার জমিনে যে বিয়েতে খরচা কম সেই অন্য লোকেরা বলে ও গরিব। তোমরা তো কোরআন হাদিসকেই মানো না। আল্লাহ রাসূল বলেছেন, যে বিয়েতে খরচা কম ওই বিয়েতে আল্লাহর রহমত, ওই বিয়েটা উত্তম বিবাহ। এই হাওড়া জেলার জমিনে বিয়ের আগে একটা কি বলে মুরব্বি, পাঞ্চুনি না কি বলে, কি কি পাঞ্চুনি, ওই পাঞ্চুনি করতে গিয়ে, চুন পান করতে গিয়ে যে টাকা খরচা করে মেয়ের বাপ, ওই টাকায় একটা গরিবের মেয়ের বিয়ে হয়ে যাবে। ঠিক না? ঠিক। মুসলমানের বাচ্চা, তোমরা বিয়েতে 500 জন লোককে খাওয়াও। এই বেটা, এই তোর বিয়েতে 500 জন লোক খাওয়াচ্ছিস, 1 বছর পরে তোর বউয়ের যখন বাচ্চা হবে তখন 1 বোতল রক্ত দেওয়ার মতো কাউকে পাবি না। ঠিক না? ঠিক। কাকে খাওয়ালি? বেশ সময় 10 লাখ টাকা খরচা করলি কার পেছনে, যে 1 বোতল রক্ত দেওয়ার মতো লোক পাসনি তোর বউয়ের বাচ্চা হওয়ার সময়। ভেবে দেখিস। বাস্তবটাই বললাম। তোমরা রাগ করো আর খুশি করার ফুল বোঝো, আব্দুল্লাহ কিল মারুফ পরোয়া করে না। বাস্তব কথাটাই বলে গেলাম। মানা না মানা নিজেদের ব্যাপার। जैसी करने वैसी भरने, ना माने तो करके देख, जन्नत भी गई दोजख भी गई, बेटा ना माने तो मर के देख। বাস্তবটাই বললাম বাবা, রাগ করো না। চলো এবারে আসছি। মেয়েদের কটা গুণ বলেছিলাম? 6টা গুণ, তাই তো নাকি? না ভুলে গেছেন? ওইটা থেকে চলে এসেছিলাম। 1 নাম্বার মুসলিমা, 3 মুসলমান কিনা খবর নেবেন। 2 নাম্বার মুমিনা, 3 বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবে। 3 নাম্বার হলো কনিতা, 3 আনুগত্যশীলা মেয়ে কিনা খবর নেবেন। 4 নাম্বার হলো তাইবা, 3 তওবাকারী মেয়ে কিনা খবর নেবেন। 5 নাম্বার হলো আবিদা, 3 ইবাদতকারী মেয়ে কিনা খবর নেবেন। মেয়েটার চরিত্রটা ঠিক আছে কিনা খবর নেবেন। মেয়েটা 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা খবর নেবেন। 6 নাম্বার হলো সাইহা, 3 রোজাদার মেয়ে কিনা খবর নেবেন। এই 6টা গুণ বিশিষ্ট মেয়েকে যদি বৌমা করো, দুনিয়াতে শান্তি সম্মান পাবে, আখিরাতে জান্নাত পেয়ে যাবে। বাবা এই 6টাই তো দেখো না, খালি সাদা চামড়া দেখেছো। ঠিক না বেটি? বাপরে বাপ, সাদা চামড়া। আরে বোকা ছেলেরা বোঝে না, এরা ফেসবুকে স্ট্যাটাস দেখে মেয়ে দেখতে যায়। ওরে বোকা, ফেসবুকে যেটা থাকে ওটা নকল মাল, অরিজিনালটা আলাদা। এ বোকারা হতেই পাগল। রাগ করবেন না।
বাস্তব কথা বললাম, কথাটা হয়তো শুনতে হাসি লাগলো, অতি বাস্তব কথা বললাম। চলো না গিয়ে যাচ্ছি, এরপরে আসছি। অসুবিধা হচ্ছে আপনাদের? আর একটু হবে না, বন্ধ করতে হবে? একবার তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা। বড্ড ঠান্ডা। আমার বাপিরা, ঠান্ডাটা খুব বেশি পড়েছে না? উফ, না ও ঠান্ডা পড়ে না, ও সব ঢাকা। আসলে বাপেরা কি জানে, এই ঠান্ডার সময় তো